হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো এই যে দেখুন, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম আমার প্রিয় একটা নাস্তা করতে। তো আজকে হচ্ছে সকালের নাস্তাটা করব পরোটা দিয়ে খাসির মাংস। এই খাসির মাংসটা হচ্ছে গতকাল রান্না করা হয়েছিল। তো গতকাল হচ্ছে আমি কোনো ব্লগ দিইনি, তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি রান্না বান্না বা অন্য যাই আছে না কেন। তো যাই হোক, আজকে হচ্ছে আপনাদের সাথে হয়তোবা একটু শেয়ার করব। তো এখানে নিয়ে আসলাম আমি হচ্ছে খাসির মাংসটা ফ্রিজে ছিল, তো ওইটা হচ্ছে আমি একটা কাচের বাটিতে নিয়ে ওভেনে হচ্ছে ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে এই যে ফ্রোজেন পরোটাটা ছিল, সেটা হচ্ছে আমি এখন ভেজে নেব। পরোটার সাথে এভাবে খাসির মাংস হোক বা মুরগির মাংসের ঝোল হোক, যেটাই হোক না কেন, আমার দুটোটাই হচ্ছে খেতে খুব বেশি ভালো লাগে। আমার খুবই ফেভারিট একটা নাস্তা এটা। তো যদিও আমাকে হচ্ছে ডাক্তার মানা করেছে গমের তৈরি কোনো খাবার খেতে, কিন্তু আমি কোনোভাবে হচ্ছে লোভ সামলাতে পারছিলাম না। আমার খুব খেতে ইচ্ছা করছিল, তো সেজন্য আমি হচ্ছে চলে এসেছি আমার ফেভারিট নাস্তা বানাতে। তো এই যে এখানে পরোটাটাকে ভালো করে মচমচে করে ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে খাসির মাংস দিয়ে হচ্ছে খাবো। তা আমার মতো আপনারা আর কারা কারা এভাবে খেতে পছন্দ। আর আমাদের কুমিল্লাতে এত গরম পড়েছে, একদম টিকার মতো না। আপনারা যে যেখান থেকেই দেখছেন না কেন, সেখানকার ওয়েদার কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও অনেক বেশি গরম পড়েছে, তারপরও হচ্ছে প্রত্যেক বিকালে হচ্ছে বৃষ্টি হয়, আবার কখনো কখনো হয় না। কিন্তু বৃষ্টি হওয়ার পরেও দেখা যায় যে অনেক গরম থাকে। তো তারপর নাস্তা টাস্তা করে আমি হচ্ছে এখানে চলে এসেছি পড়তে। তো পড়তে বসে হঠাৎ করে মনে পড়লো যে অনেক দিন নেল পালিশ দিই না, তো একটু নেল পালিশ দেওয়া যাক। তো সেজন্য আমার ফেভারিট ব্রাউন কালারটা নিয়ে আসলাম। এটাকে ব্রাউন কালার না অন্য কোনো কালার, এই কালারটার নাম কি আপনারা জানেন? যারাই জানেন তারা হচ্ছে কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমি তো এটাকে ব্রাউন কালারই জানি। তো এই ব্রাউন কালারটা হচ্ছে দিয়ে নিলাম। দেখুন, হাতে ভালোই লাগছে দেখতে। অনেক দিন পর আজকে হচ্ছে নেল পালিশ দিয়েছি। আমি আগে রেগুলার দিতাম, বাট এখন হচ্ছে মনেও থাকে না আর দিইও না। তো এগুলো ঢং ঢং করতে করতে হঠাৎ করে একটা পৃষ্ঠা হচ্ছে ক্যামেরার সামনে চলে এসেছিলো। তো আমি একবার অবাক হয়ে গিয়েছিলাম। তো তারপর পরে টোরে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। তো স্নান টান করে চলে আসলাম। আজকে হচ্ছে আমার স্কিন কেয়ার আপনাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে কি করি না করি। তো প্রথমেই হচ্ছে আমি একটা টোনার ইউজ করছি রাজকন্যার। এই টোনারটা খুবই ভালো। আমার ফেসের অনেক চেঞ্জেস আমি দেখতে পেরেছি এই টোনারটা ইউজ করার পর। আর রাজকন্যার প্রত্যেকটা প্রোডাক্টই আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়। অনেকে মনে করে যে দেশীয় পণ্য, সেজন্য হয়তো বা ভালো হবে না, বিদেশিটা ব্যবহার করার ট্রাই করে। বাট আপনারা যখন যেই দেশের প্রোডাক্ট ইউজ করবেন, তারা কিন্তু সেই দেশের মানুষের ওয়েদারের সাথে হচ্ছে সব কিছু চিন্তাভাবনা করে তারপর সেটা প্রিপেয়ার করে। সো আপনি যদি এখন সুইজারল্যান্ডের কোনো একটা প্রোডাক্ট ইউজ করেন, সেটা আপনাকে কখনোই স্যুট করবে না, কারণ ওইখানে হচ্ছে অনেক বেশি ঠান্ডা থাকে। তারা সেই ঠান্ডার ওয়েদারটাকে মাথায় রেখেই হচ্ছে আপনার প্রোডাক্টটা তৈরি করে। তো সেজন্য আমার কাছে মনে হয় যে যদি দেশীয় কোনো ভালো ব্র্যান্ড থাকে, তাহলে দেশীয় ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করাই ভালো। এতে আমার বডির সাথে ভালো করে স্যুট করবে এবং আমার জন্য সেটা ভালো হবে। তো তারপর এখানে আমি রাজকন্যার আরেকটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। এই ময়শ্চারাইজারটাও অনেক ভালো, আমার স্কিনকে অনেক হাইড্রেট রাখে। তো এই রাজকন্যার ময়শ্চারাইজারটা হচ্ছে আমি একেবারে রেকমেন্ড করব সবাইকে ইউজ করার জন্য। এটা হচ্ছে অল স্কিন টাইপের জন্য, একবারে যাদের ড্রাই স্কিন তারাও ইউজ করতে পারবে, যাদের কম্বিনেশন তারাও ইউজ করতে পারবে, এবং যাদের হচ্ছে অয়েলি স্কিন তারাও ইউজ করতে পারবে, সবাই ইউজ করতে পারবে। তো আপনারা হচ্ছে এটা ইউজ করতে পারেন। ইউজ করে হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো তারপর হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করার পর আমি একটা ভ্যাসলিন খুঁজছিলাম, বাট এখানে পাচ্ছিলাম না, তাই এখন হচ্ছে ইনস্ট্যান্ট দেখাতে পারিনি। বাট আমি হচ্ছে এভাবে ময়শ্চারাইজার দেওয়ার পর ঠোঁটে কিছু একটা ইউজ করি, হয় সেটা ভ্যাসলিন, না হলে তিব্বত পমেড যেটা আছে সেটা, না হলে লিপ বাম, যেটা হোক না কেন সেটা ইউজ করি। তো তারপর এখন এখানে আমি একটু লোশন ইউজ করছি আমার হাতে। যদিও এখন গরমের দিন, তবুও হচ্ছে
যেহেতু গরমে অনেক বেশি এসির নিচে থাকা হয়, স্কিন ড্রাই হয়েই যায়। এই ড্রাইনেসটাকে কোনোভাবে কাটানো যায় না, তো সেজন্য লোশন টোশন ইউজ করা লাগে। আর আমার স্কিন কিন্তু অনেক বেশি ড্রাই, তো সেজন্য আমি প্রত্যেক উইন্টারে হচ্ছে গ্লিসারিন ইউজ করি, যেটা আমার স্কিনকে অনেক বেশি হাইড্রেট রাখে। আর এমনিতে যেহেতু এখন গরম, ওইরকম বেশি ড্রাই হয়নি স্কিন, তো সেজন্য আমি লোশনটা ইউজ করেছি। তো আজকের দুপুরে রান্না খুবই সিম্পল ছিল, কিন্তু আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো সেটা ছিল হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ আর মসুরের ডাল আর খাসির মাংস। গতকালকে যেটা রান্না করা হয়েছিল সেটা অনেকখানি রয়ে গিয়েছিল, সেটাও একটু খেয়েছি দুপুরবেলা। তো তারপর এখন বিকাল, হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড আমাকে নক দিয়ে বলল যে চল দেখা করি, অনেক দিন তোর সাথে দেখা হয় না। তো আমিও ভাবলাম যেহেতু ফ্রি আছি বের হই, সমস্যা কি। তো চলে আসলাম আমার ফেভারিট রেস্টুরেন্টে। এটা আমি ওকে রেকমেন্ড করেছিলাম, ও বলেছিল যে একটা আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে, আপনাদের সাথে রেস্টুরেন্টটা আগেও শেয়ার করেছি, সেটার নাম হচ্ছে ফ্রেশ অ্যান্ড জুসি। তো ওইটাতে হচ্ছে যাওয়ার কথা বলেছিল সে। তো আমি বললাম এখন যেহেতু অনেক গরম, বাইরে বসতে ভালো লাগবে না, তো এটাতে আসি, এসি নিচে বসে বসে হচ্ছে এনজয় করতে পারবো, কথা বলতে পারবো। তো বললো আচ্ছা ঠিক আছে আয়। তো তারপরে এখানে আসলাম, আসার পর ওর জন্য হচ্ছে অনেক ওয়েট করছিলাম নিচে। তো হঠাৎ করে ফোন দিয়ে বললো যে তোর ওয়েট করা লাগবে না, তুই উপরে গিয়ে বস। তো আমি হচ্ছে উপরে গিয়ে বসলাম। আসলে আমাদের কুমিল্লাতে এত বেশি জ্যাম বেড়ে গিয়েছে যে কি আর বলবো, মানে আগে ঢাকায় গেলে আমরা এরকম জ্যাম দেখতে পারতাম, কিন্তু এখন কুমিল্লা তো অনেক বেশি জ্যাম বেড়ে গিয়েছে। তো কান্দির পাড় দিয়ে সে যখন আসছিল তখন জ্যামের ভিতর ও অনেকক্ষণ বসেছিল, তো সেজন্য আমাকে বলছিল যে তুই উপরে গিয়ে বস। আর আমি যেহেতু ঝাউতলা থেকে রাজগঞ্জ গিয়েছি, আমি ঘুরে হচ্ছে পার্কের রাস্তা দিয়ে গিয়েছি, সেজন্য আমি কোনো জ্যাম পাইনি। তো এখানে যে বসে বসে ওর জন্য ওয়েট করছিলাম, সেটার একটা ভিডিও করছিলাম। আসলে খুবই অকওয়ার্ড ফিল হচ্ছিল একা একা বসে থাকতে রেস্টুরেন্টে। আপনারা যারাই আমার মতো একা একা রেস্টুরেন্টে বসে কারোর না কারোর জন্য ওয়েট করেছেন, তারা হচ্ছে খুব ভালো করেই জানবেন। তো এই যে আমার ফ্রেন্ড চলে আসলো, সে খুবই একটা মিশুক মেয়ে এবং খুবই ভালো একটা মেয়ে। ওর সাথে হচ্ছে যারাই মিশেছে তারাই বলতে পারবে, এবং খুবই লজিক্যাল একটা মেয়ে। তো সেই জন্য ওকে আরও আমার বেশি ভালো লাগে। তো সে হচ্ছে তার ফোন দেখাচ্ছিল আমাকে, ওর হচ্ছে এই ফোনটা ওর বোন ওকে হচ্ছে সুইডেন থেকে পাঠিয়েছে। তো সেটাই হচ্ছে আমাকে দেখাচ্ছিল, এটা হচ্ছে গুগল পিক্সেল। এই মোবাইলটা আসলেই অনেক ভালো, ক্যামেরা খুবই ভালো। আমি হচ্ছে ছবি টবি তুলে দেখছিলাম, আসলে এটার ক্যামেরাটা খুবই ভালো লেগেছে আমার। আর যেহেতু সুইডেনের ওইখানের ভার্সন, সেজন্য আরও বেশি হয়তো বা ভালো, বাংলাদেশ থেকে কিনলে হয়তো বা এত ভালো পাওয়া যেত না। তো এই যে এসে দেখলাম যে রেস্টুরেন্টের ইন্টেরিয়র একটু চেঞ্জ করেছে, তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, ভেতরটা একটু অন্যরকম লাগছে। আর আজকে রেস্টুরেন্টে এত ভিড় ছিল, আমার পুরো অসহ্যই লাগছিল। আসলে আমি এত ভিড় পছন্দ করি না। এই রেস্টুরেন্টে আসার আমার আরেকটা কারণ হচ্ছে এখানে ভিড় একটু কম হয়, তো সেজন্য আমার অনেক বেশি ভালো লাগে, এবং এটার খাবারও অনেক বেশি মজা হয়। এই রেইনড্রপ রেস্টুরেন্টের খাবার আসলেই মজা, যারা হচ্ছে আপনারা কুমিল্লার আছেন তারা খুব ভালো করেই জানবেন। তো তারপর এই যে আমাদের ফেভারিট পাস্তা চলে এসেছে, ওভেন বেকড পাস্তা। তো আমরা হচ্ছে এটা এখন খাবো। তো আমার ফ্রেন্ডটা হচ্ছে ওভেন বেকড পাস্তার সাথে আরও কিছু অর্ডার দিতে চাচ্ছিল। তো আমি ওকে বলছিলাম যে তুই আর কিছু অর্ডার দিস না, দেখি সেটাই খেয়ে পেট একবারে ভরে যাবে, তুই অন্য কিছু আর খেতে পারবি না। তো ও হচ্ছে খুব বলছিল যে না আরেকটা কিছু অর্ডার দিই। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোর যদি আরেকটা কিছু অর্ডার দেওয়াই লাগে তাহলে আগে এটা খেয়ে নিই, খেয়ে ফিনিশ করি, তারপর হচ্ছে আরেকটা যেটাই হচ্ছে তুই অর্ডার করতে চাস অর্ডার করিস। এখানে খেতে খেতে হচ্ছে গল্প করছিলাম, আমাদের গল্পের তো শেষ নেই। হ্যাঁ, কত গল্প, পড়াশোনার কথা, ফ্রেন্ডশিপ, এটা সেটা, অনেক রকমের কথাই বলছিলাম। তো একটা খুব ভালো একটা সময় কেটেছে আসলে। আর বাইরে হচ্ছে তখন ঝুম বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে খাচ্ছিলাম আর গল্প করছিলাম, খুবই ভালো লাগছিল। আর আমি যেহেতু এখানে বসে হচ্ছে মানে এখানে একা বসেছি, সেও ওই পাশে বসেছে, তো সেজন্য আসলে একসাথে আমাদের কোনো ভিডিও ক্লিপ নেই। আর রেস্টুরেন্টে এত বেশি মানুষ ছিল যে রেস্টুরেন্টের যে ওয়েটারকে আমরা হচ্ছে বলেছিলাম, অর্ডার দিয়েছিলাম, উনি হচ্ছে আমাদের ড্রিঙ্কস দিতেই ভুলে গিয়েছে। তো পরে হচ্ছে ওনাকে বলা হয়েছে, বলার পর দিয়েছে। তো যাই হোক, কী আর করার, যেহেতু এখন ঈদের পর এরকম তো একটু একটু থাকবে, এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো কিছু করার নেই। তো তারপর হচ্ছে ড্রিঙ্কসটা খাচ্ছিলাম আমরা, আর বসে বসে অনেক গল্প করছিলাম। আর বাইরের বৃষ্টিও কমছিল না, যে বৃষ্টিটা কমলে না আমরা রেস্টুরেন্ট থেকে বের হবো, না হয়তো বের হওয়ার মতো কোনো পরিস্থিতিও নেই।
তো যাই হোক, অনেক সুন্দর একটা সময় কাটালাম। আর বাইরে হচ্ছে একটা দোলনা ছিল, সেই দোলনাটাতে একসাথে বসে বসে অনেকক্ষণ দোল খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো আমার আজকের ব্লগ এতটুকু পর্যন্তই। আশা করি আপনারা সবাই অনেক বেশি এনজয় করেছেন।